নতুন স্বপ্ন নিয়ে বাঙালির দোরগোড়ায় নববর্ষ। অসাম্প্রদায়িক চেতনা উজ্জীবিত করতে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। টানের কারণে চলে আসতে হয়, এটা ছাড়া যায় না। আমরা অনেকগুলো স্ট্রাকচারই ধরছি আর আমরা সবাই মিলে রাত দিন পরিশ্রম করতেছি সবকিছুর মধ্যে মানুষকে মিলিত করবার জন্য এবং সর্বসাধারণের যে অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করার একটা কিন্তু বিষয় মাথায় রেখে এগুলো করা হয়। নগরে জমে উঠেছে বৈশাখের কেনাকাটা। শাড়ি নিয়েছি, বিশেষ করে আবার ড্রেস নিয়েছি এখান থেকেই। বরাবরের মতোই আমরা লাল সাদাকেই প্রাধান্য দিচ্ছি বেশি। শাড়িটা পরলে যত সুন্দর লাগে এটাই হচ্ছে ম্যাটার করে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তনু হত্যা মামলায় তার ভাই বোন সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ। অপরাধী শনাক্তে অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে, জানালো সিআইডি। উগ্রবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। সহিংসতা বাঙালির গৌরবজনক ঐতিহ্য ধ্বংস করতে পারবে না, সংবাদ সম্মেলনে মার্কিন মুখপাত্র। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত 1। ফরিদপুরে 2 পরিচ্ছন্নতা কর্মীকে কুপিয়ে হত্যা, এলাকাবাসীর বিক্ষোভ। এবং চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে 1800 কেজি জাটকা জব্দ, আটক করা যায়নি কাউকে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় 4 জেলের সাজা। পুরনোকে পেছনে ফেলে সব না পাওয়ার বেদনাকে ধুয়ে মুছে নতুন স্বপ্ন নিয়ে বাঙালির দোরগোড়ায় আরেকটি বছর। দিবসটিকে বরণ করে নিতে ব্যস্ততা বেড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রাকে সার্থক করে তুলতে চারুকলা জুড়েই চলছে বর্তমান আর প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে। ক্যামেরা ছিলেন SM সালাউদ্দিন। চারিদিকে কাঁচা রঙের গন্ধ আর সাজ সাজ রব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ঢুকতেই চোখে পড়ল বাহারি রঙের পাখি, ফুল, হাতি, লক্ষ্মী, পেঁচা, বাঘসহ লোকজ নানা বিষয়ে আঁকা সরাচিত্র আর মুখোশ। প্রত্যেকেই গভীর মনোযোগে তুলির আঁচড় টানছেন বিভিন্ন নকশাকর্মে। অল্প কিছুদিন সময় দিন বাকি, তো এখন দিন রাত সব মিলিয়ে কাজ করছি আর কি। সময় তো নাই, সেহেতু আমরা অনেকগুলো স্ট্রাকচারই ধরছি আর আমরা সবাই মিলে রাত দিন পরিশ্রম করতেছি, তো হয়ে যাবে। সারাদিন তো হয়ই কাজ, রাত্রেও হয় কাজ। উপলক্ষটা যেন শুধুমাত্র বৈশাখ নয়, এই আয়োজনটি একই সাথে নতুন পুরনো সবার মিলন মেলাও বটে। আর তাই তো প্রাণের টানে প্রাক্তনরাও প্রতিদিনই ছুটে আসেন এখানে। টানের কারণে চলে আসতে হয়, এটা ছাড়া যায় না আর কি। মঙ্গল শোভাযাত্রার কাজের সময় আমরা সবাই চলেই আসি। বৈশাখ আসলে সিনিয়র জুনিয়র সবার, চারুকলার শুধু রানিং স্টুডেন্টদের না। উপলক্ষটা আসলে শোভাযাত্রা, এই কারণে শত ব্যস্ততার মধ্যেও আমরা এখানে আসি, সবার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে 2 দশকেরও আগে যে শোভাযাত্রার প্রচলন তা এখনো অপূর্ণই রয়ে গেছে বলে আক্ষেপ উদ্যোক্তাদের। আমরা দেখেছি মুহররমের সময় শোভাযাত্রা হতো, আমরা দেখেছি জন্মাষ্টমীর শোভাযাত্রা হতো, কিন্তু এগুলো ধর্ম বা সম্প্রদায় বিশেষে। মঙ্গল শোভাযাত্রার সবথেকে পজিটিভ দিকটা হচ্ছে সবকিছুর মধ্যে মানুষকে মিলিত করবার জন্য এবং সর্বসাধারণের যে অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করার একটা কিন্তু বিষয় মাথায় রেখে এগুলো করা হয়। বাংলা 1395 থেকে 1422। সময়ের পালে হাওয়া কিছু কম বদলায়নি। 27 বছর আগে যে উৎসবের শুরুটা হয়েছিল কয়েকজন উদ্যমী তরুণ আর শিক্ষকের হাত ধরে, সেই শোভাযাত্রাই আজ দেশের আনাচে কানাচে প্রধানতম উৎসবে পরিণত হয়েছে। আর তাই প্রতিবারের মতো এবারও দিনটিকে বরণ করে নিতে চারুকলায় চলছে ব্যাপক প্রস্তুতি। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে লাল সাদার রঙের বাঁধন ভেঙে এবারের পহেলা বৈশাখের পোশাকে প্রাধান্য পাচ্ছে সব রং। চিরাচরিত পোশাকের ধাঁচে রঙিন সুতা আর কারুকাজ বৈচিত্র্যে নিয়ে এসেছে ভিন্নতা। পহেলা বৈশাখের আগে শুক্রবার ছুটির দিনে রাজধানীর শপিং মল আর বুটিক হাউসগুলোতে বাড়ে ক্রেতাদের ভিড়, জমে ওঠে বেচাকেনা। অনেকে বৈশাখের পোশাকের সঙ্গে মিলিয়ে কিনছেন জুতা ও গহনা। সন্ধ্যার পর বুটিক হাউসগুলোতে ভিড় বাড়ে। এদিকে চাহিদা অনুযায়ী ক্রেতাদের পণ্য সরবরাহ করতে পুরোপুরি প্রস্তুতির কথা জানিয়েছেন বিক্রেতারা। অন্যদিকে অন্যবারের তুলনায় এবার দাম কিছুটা বেশি বলে জানান ক্রেতারা।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় তার ভাই বোন সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। সকালে কুমিল্লা সিআইডি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি বিশেষ পুলিশ সুপার জানান, তনুর বড় ভাই, চাচাতো বোন, তনুর বান্ধবী এবং তার মা সহ ক্যান্টনমেন্ট বোর্ডের 4র্থ শ্রেণীর এক কর্মচারীকে সকাল 8:30টায় সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাদের 5 জনকে নিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে যায় সিআইডির দলটি। হত্যাকাণ্ডের মূল কারণ ও অপরাধীকে শনাক্ত করতে প্রয়োজনে আরো অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন সিআইডি কর্মকর্তারা। এখানে সবাইকে জিজ্ঞাসা করা যায়নি, আরো কিছু সদস্যদের আমরা আরো জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করে আমরা আগে জানব যে কখন এই যে 6টা থেকে 6:30 থেকে এই 11:30 লাস্টে পাওয়া গেল, এই সময়ের মধ্যে টাইমের সিকোয়েন্সে কারা কারা এই রাস্তাতে ডিউটি করেছে। এদিকে তনু হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে আগামী 5 মে জাতীয় সংসদ ভবন অভিমুখে পার্লামেন্ট মার্চ কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ। বিকেলে শাহবাগে আয়োজিত প্রতিবাদী সংহতি সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। সংহতি সমাবেশে বিশিষ্টজনের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা তনু হত্যাকাণ্ড সহ সব নারী নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি মুক্তমনা লেখকদের নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করে গণজাগরণ মঞ্চ। রাত 11টার সময় আরো থাকছে। বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল আইপিএল এর উদ্বোধনী ম্যাচে কাল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রাইজিং পুনে সুপার জায়ান্টস। 2 দিনেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদের হত্যার কোনো কুলকিনারা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগে লেখালেখি নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড, সে প্রশ্নেরও সুরাহা করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারও হয়নি কেউ। সকালে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের এসব তথ্য জানান। চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে যতগুলি বিষয় মাথায় রাখা উচিত তার সবগুলি বিষয় মাথায় রেখে আমরা করতে পারছি, তো সবগুলি বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম হত্যার নিন্দা জানিয়ে উগ্রবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মার্ক টোনার বলেন, সহিংসতা কখনোই বাঙালির স্বাধীন মত প্রকাশের গৌরবজনক ঐতিহ্যকে নস্যাৎ করতে পারবে না। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল 3 বছরে বাংলাদেশে উগ্রবাদী জঙ্গিদের হাতে প্রাণ দিয়েছেন 7 জন মুক্তমনা লেখক, প্রকাশক ও ব্লগার। সবশেষ বুধবার রাতে রাজধানীর সূত্রাপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে উঠে আসে নাজিমুদ্দিন হত্যাকাণ্ডের বিষয়টি। দপ্তরের মুখপাত্র মার্ক টোনার শুরুতেই এই হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। মুক্ত মত প্রকাশের জন্য নাজিমুদ্দিনকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সহিংস উগ্রবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশ সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। এটি বর্বরোচিত হত্যাকাণ্ড। এ ধরনের হত্যাকাণ্ডের শিকার ও যারা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি। কোন সহিংসতাই বাংলাদেশের গৌরবময় ঐতিহ্যকে দমিয়ে রাখতে পারবে না। প্রাণনাশের হুমকিতে থাকা ব্লগারদের নিরাপত্তা চেয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে কয়েক মাস আগে লেখা মানবাধিকার সংস্থাগুলোর চিঠির বিষয়ে আলোচনা চলছে বলেও জানান মার্ক টোনার। এটি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের হাতে। নির্দিষ্ট সংখ্যক ব্লগার যাদের জীবন ভয়ানক হুমকির সম্মুখীন, তাদের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে এও দেখতে হবে অন্য কেউ আবার সুবিধা নেওয়ার চেষ্টা করছে কিনা। মার্ক টোনার বলেন, অতীতে আল কায়দা এ ধরনের হামলার দায় স্বীকার করলেও বাংলাদেশে সম্প্রতি ব্লগার বা মুক্তমনাদের হত্যায় জড়িতদের বিষয়ে কোনো ধারণা নেই তাদের। সময় সংবাদ, নিউ ইয়র্ক। জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদ বলেছেন, ধর্ম ও রাসূলকে কটাক্ষের কারণেই দেশে ব্লগার হত্যাকাণ্ড ঘটছে। তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ নয়, বরং সব সম্প্রদায়কে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম দেশে জঙ্গি তৎপরতাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সবাইকে আহ্বান জানান। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তারা। ব্লগার হত্যা হয়েছে,
আমাদের রসুলের বিরুদ্ধে কথা বলে নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই। প্রধানমন্ত্রী যে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, অন্যের ধর্মের অনুভূতি আঘাত করবেন না, তাহলে কেন আমার রসুলের বিরুদ্ধে বলবেন? কেন আমার ধর্মের বিরুদ্ধে বলবেন? আমার ধর্ম অনুভূতি নেই, আমার আঘাত না লাগে না বুকে? অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমার এখানে কোনো সম্প্রদায় থাকবে না। সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব থাকতে হবে। আমার ধর্মের প্রতি কেউ যদি কোনো কটাক্ষ করে, আমার নবীদের সম্পর্কে কেউ যদি কটাক্ষ করে, আমার ধর্মকে নিয়ে যদি কেউ যদি কোন রকম অপবাদ অসম্মানজনক কথা বলে, আমার নবীদের সম্বন্ধে যেন কোনো অসম্মানজনক কথা বলে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিষ্কার কথা, তা কোনো অবস্থাতেই আমরা সহ্য করব না। বিধর্মীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমাদের ইসলামের বিরুদ্ধে কবিতা রচনা করতেন এবং অত্যন্ত অশ্রব্য ভাষায় কবিতা রচনা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধ করতেন, গালাগালি করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে অস্ত্র দিয়ে জবাব দেন নাই। তিনি বরং মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে বড় কবি ছিলেন হাসান ইবনে সাবিত, তাকে নিযুক্ত করেছিলেন, বড় মেম্বার করে দিয়েছিলেন। তিনি সেই কবিতার জবাব, কবিতার ভাষায় সেই কবিতার জবাব দিয়েছিলেন। এই দেশেরই যিনি দুইবার প্রধানমন্ত্রী ছিলেন, যিনি জঙ্গিদের সাথে যার আঘাত, ৭১-এর ঘাতকদের সাথে যার আঘাত, তার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, একদিন নাকি সব কিছুর বিচার হবে। মানুষের উপরে পেট্রোল বোমা নিক্ষেপ করার জন্য বেগম খালেদা জিয়া সহ বিএনপি নেতাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হবে। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। সকালে সদর উপজেলার ছয়াল এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের বর্তমান ইউপি চেয়ারম্যান বিকাশ রায়ের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নিজামুল গনির সমর্থকদের বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে। এরই জেরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ফরিদপুরে 2 পরিচ্ছন্নতা কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ভোরে ফরিদপুর পৌরসভার পশ্চিম খাবাসপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোর 4টার দিকে কাজে বের হন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী মানিক ও ভরত। দুর্বৃত্তরা তাদের কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে রাখে। সকালে খবর পেয়ে শত শত পরিচ্ছন্নতা কর্মী রাস্তায় নেমে আসে। তারা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত এদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করুক। আর যতক্ষণ পর্যন্ত শাস্তির ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ কোনো কাজে যাব না। পূর্ণ তদন্ত হবে, আমরা আশ্বস্ত করতেছি আপনাদেরকে। যথাযথ সম্ভব এটার তদন্ত হবে। আমরা যত জলদি সম্ভব আমরা এর পিছনে যারা আছেন, নেপথ্যে যারা আছে, আমরা অ্যারেস্ট করব। আগস্টে ভারত বাংলাদেশ সিরিজে যোগ হতে পারে 2-1টি টি-20 ম্যাচ। সিরিজের সময়ে কোনো পরিবর্তন চায় না বিসিবি, তবে আবহাওয়ার জন্য ভেন্যুতে আসতে পারে পরিবর্তন। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড থেকে। তবে লঙ্কানরা না এলেও বাংলাদেশের মাটিতে টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী বোর্ড সভায় আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। আজ গণমাধ্যমকে এসব জানান বিসিবি সভাপতি। ওই সময়টা তো প্রচুর বৃষ্টি হয় ভারতে, বিশেষ করে কলকাতা। ফোরকাস্টও বলছে যে বৃষ্টি হবে। সেই জন্য ওনারা আলাপ করছিল যে এটাকে অন্য কোথায় নেওয়া যায়, কারণ ওখানে তো বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো খেলা ডিসরাপ্টেড হবে। টি-20 অ্যাড করা যায় কিনা এটার মধ্যে, ওডিআই না করে টি-20 করা যায় কিনা। সো দিস ইজ এক্স্যাক্টলি যে আলাপটা ওদের সাথে হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে হ্যাড আ লং ডিসকাশন। ওনারাও বসছিল সব স্কেডিউল নিয়ে, ওদের কোনো সুযোগই নেই। ইতিমধ্যে যেটা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ একটা প্রপোজাল দিয়েছে টু প্লে টেস্ট উইথ আস। যমুনা ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেন সেলিমকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। স্বজনরা জানায়, গতকাল সকালে অফিসের কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন মোশাররফ হোসেন। শহরের কান্দিরপাড় এলাকায় পৌঁছালে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে মোবাইল ফোনে তার ছোট ভাই শাহাদাত হোসেনের কাছে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় রাতে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন শাহাদাত হোসেন। ওনার ফোন থেকে আমার মোবাইলে কল আসে যে ওনাকে কিডন্যাপ করেছে, এবং তো যখন ওনাকে কিডন্যাপ করছে তখন ওনাকে অনেক মারধর করতেছিল। এক পর্যায়ে ওনাকে বলছে যে ওনাকে মেরে ফেলবে, ওনাকে 1 কোটি টাকা চাঁদা দিতে হবে। প্রশাসনে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করতেছি আমার ভাই যেন আমাদের কাছে ফিরে আসে। চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে 1800 কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। ভোরে মেঘনা নদীর মোহনায় এমভি ফারহান 3 লঞ্চ থেকে এসব জাটকা জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, নোয়াখালী থেকে হাতিয়াগামী লঞ্চটি মেঘনার মোহনায় এসে যাত্রাবিরতি করে। এ সময় কোস্টগার্ড অভিযান চালিয়ে লঞ্চের কেবিনে লুকিয়ে রাখা 9টি ড্রাম উদ্ধার করে। পরে সেসব ড্রাম থেকে 1800 কেজি জাটকা জব্দ করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। জব্দ করা জাটকা এলাকার সাধারণ মানুষ, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এদিকে একই সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় রাজরাজেশ্বর এলাকা থেকে 4 জেলেকে আটক করে নৌপুলিশ। পরে আটককৃতদের প্রত্যেককে 1 বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সুইফট সিস্টেম হ্যাকের কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ ডলার চুরি হয়নি বলে জানিয়েছে কোডের মাধ্যমে আন্তর্জাতিক আন্তঃব্যাংক লেনদেন পরিচালনাকারী প্রতিষ্ঠান সুইফট। গতকাল ফিলিপিন্সে সংবাদ সম্মেলনে সুইফটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী আলিয়ান রয়েস জানান, এত বড় অঙ্কের অর্থ চুরির সঙ্গে সুইফটের সিস্টেমের ত্রুটি বা হ্যাকের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি বলেন, যে ব্যাংকের দ্বারা এই লেনদেন পরিচালিত হয়েছে চুরির দায় ওই ব্যাংকেরই। তিনি আরো জানান, সুইফটের নিজস্ব মনিটরিং ব্যবস্থা আছে, যার মধ্যে প্রতিদিনের লেনদেন সহ যে কোনো ধরনের ত্রুটির রেকর্ড থাকে। এ কারণে সুইফট সিস্টেমের লেনদেন বিষয়ে নিরাপত্তা আরো জোরদারের কোনো কারণ নেই বলেও জানান আলিয়ান। আমরা জোর দিয়েই বলতে পারি, আমাদের সিস্টেমে কোনো হ্যাক হয়নি। ব্যাংকগুলোর দায়িত্ব আর সুইফটের দায়িত্বের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এর দায়ভার সুইফট কোনোভাবেই নিতে পারে না। এই ঘটনার দায়ভার অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিতে হবে। রাত 11টার সময় আরো থাকছে, সিরিয়ার সিমেন্ট কারখানা থেকে অপহৃত 300 শ্রমিকের মধ্যে 175 জনকে হত্যা করেছে আইএস, দাবি সরকারি বাহিনীর। বাঁশখালী হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষ হত্যায় মেতে উঠেছে। যেখানে নিজেদের ভূমি রক্ষায় মানুষ জীবন পর্যন্ত দিয়েছে, সে এলাকায় এখন বিদ্যুৎ কেন্দ্র বানাতে সরকার মরিয়া হয়ে উঠেছে। একে জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড উল্লেখ করে অবিলম্বে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রতিটি মানুষ যাতে চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সরকার চিকিৎসা সেবা খাতকে এগিয়ে নিতে কাজ করছে। এখন প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিক রয়েছে, মানুষ হাতের কাছে তার প্রাথমিক চিকিৎসা সেবা পাচ্ছে। এই খাতকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্যোৎসবে স্মারক সম্মাননা 2016 প্রদান করল পদাতিক নাট্য সংসদ। বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ডক্টর ইনামুল হক ও সারা জাকেরকে নাটকে অবদান রাখার জন্য এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে নাট্য ব্যক্তিত্বদের সম্মাননা তুলে দেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাট্যকার ও নির্দেশক মামুনুর রশিদ, রামেন্দু মজুমদার সহ অন্যরা। 5 দিন ব্যাপী আয়োজিত এই নাট্যোৎসবে পর্দা নামবে আগামী 11 এপ্রিল। একটা অন্ধকারের শক্তি, একটা সাম্প্রদায়িক শক্তি,
যে শক্তিটা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না, আমাদের বাঙালিত্বে বিশ্বাস করে না, আমাদের অস্তিত্বে বিশ্বাস করে না, তাহলে এই শক্তিটাকে প্রতিহত করার জন্য যে আলোকিত মনের প্রয়োজন, সেই আলোকিত মনটা আমরা কখন কিভাবে তৈরি করতে পারবো? তখনই পারবো যখন আমরা আমাদের সংস্কৃতির চেতনাকে ছড়িয়ে দিতে পারবো। কিন্তু সেই জায়গাটিতে মনে হয় আমরা আমাদের সঠিক কাজটা এখনো করতে পারছি না বলেই ওই অন্ধকারের শক্তিগুলো মাথা চাড়া দিচ্ছে, এবং মাথা চাড়া দিচ্ছে কোথায়? আমাদের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে। সিরিয়ার দামেস্কের কাছে একটি সিমেন্ট কারখানা থেকে অপহৃত 300 শ্রমিকের মধ্যে 175 জনকে হত্যা করেছে আইএস। শুক্রবার সিরীয় সরকারি বাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। এর আগে রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে আবু আল শামাত এলাকার বাদিয়াহ নামে একটি সিমেন্ট কারখানায় হামলা চালিয়ে 300 শ্রমিককে অপহরণ করে আইএস। তবে দেশটির বিদ্রোহী দল জয়েশ তাহরির আল শামও এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপহৃতদের মধ্যে জীবিতদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। The control of is divided between the Islamic groups and the Syrian army. The report said that efforts are being বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নবম আসরে। প্রথম ম্যাচে শনিবার বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রাইজিং পুনে সুপার জায়ান্টস। ক্রিকেট জগতের রথী মহারথীদের পাশাপাশি বিনোদন তারকাদের পরিবেশনায় মুম্বাইয়ে চলে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেস ও ক্যাটরিনা কাইফের নাচের তালে নেচে ওঠে মঞ্চ। এরপর একে একে মঞ্চে উপস্থিত হন অংশগ্রহণকারী 8 দলের অধিনায়ক। নিজ নিজ দলের থিম সঙ্গের সুরে মঞ্চে আসেন দিল্লি ডেয়ারডেভিলসের জহির খান, গুজরাট লায়ন্সের সুরেশ রায়না, কিংস ইলেভেন পাঞ্জাবের ডেভিড মিলার, কলকাতা নাইট রাইডার্সের গৌতম গম্ভীর, রাইজিং পুনে সুপারস্টার্সের মহেন্দ্র সিং ধোনি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি, সানরাইজার্স হায়দ্রাবাদের ডেভিড ওয়ার্নার ও মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা। বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া স্বরচিত চ্যাম্পিয়ন গানটি গেয়ে দর্শকদের মন জয় করে নেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। অনুষ্ঠানের শেষ ভাগে চমক ছড়ায় আমেরিকান ইলেকট্রনিক ঘরানার ব্যান্ড দল মেজর লেজার। রাত 11টার সময় রিপোর্ট জায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তনু হত্যা মামলায় তার ভাই বোন সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ। অপরাধী শনাক্তে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হবে, জানালো সিআইডি। উগ্রবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। সহিংসতা বাঙালির গৌরবজনক ঐতিহ্য ধ্বংস করতে পারবে না, সংবাদ সম্মেলনে মার্কিন মুখপাত্র। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত 1। ফরিদপুরে 2 পরিচ্ছন্নতা কর্মীকে কুপিয়ে হত্যা, এলাকাবাসীর বিক্ষোভ। চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে 1800 কেজি জাটকা জব্দ, আটক করা যায়নি কাউকেই। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় 4 জেলের সাজা। এবং নতুন স্বপ্ন নিয়ে বাঙালির দোরগোড়ায় নববর্ষ। অসাম্প্রদায়িক চেতনা উজ্জীবিত করতে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। জমে উঠেছে বৈশাখের কেনাকাটা। দর্শক, এই ছিল রাত 11টার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।